ব্লু ওয়াইন, মিষ্টান্ন, ভাজা বাদাম, আরো মজার মজার খাবার। ক্রিসমাস মার্কেটের এই মজা দেখাতে আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমি আজকে গোটিংয়ের ক্রিসমাস মার্কেটে। চলুন ঘুরে দেখা যাক। তো গোটিংয়েন হলো জার্মানির প্রায় মাঝামাঝি একটা শহর, যেটা আমি যে শহরে থাকি কাছের সে শহরের হ্যাঁ, আমার একজন পরিচিত মানুষ যে আমাকে দেখে বাঁশি বাজালো। যাই হোক, যেটা বলছিলাম, এটা হচ্ছে জার্মানির প্রায় মাঝখানের একটা শহর, যে শহরের বলা হয়, হিস্ট্রি বলে 1850 অথবা 1852 সাল থেকে এই ক্রিসমাস মার্কেট শুরু হয় এখানে হওয়া। তো তার থেকে করোনা প্যান্ডামিকের সময় হচ্ছে এই মার্কেটটি বন্ধ থাকে। এছাড়া প্রতি বছর সমীক্ষণ বলে যে 500,000 মানুষ প্রতি বছর এই ক্রিসমাস মার্কেট ঘুরতে আসে। তো মজার মজার খাবার ছাড়াও এই মার্কেটটাতে অনেক কিছু পাওয়া যায়। যেমন ধরেন যে এই দোকানটা যে দেখতে পাচ্ছেন, কোষ্টি পাথর সুন্দর পাথরগুলোকে কেটে কেটে বিভিন্ন ধরনের অর্নামেন্টস, শোপিস, তারপর হচ্ছে এরকম ঝুলিয়ে রাখার জিনিসগুলো তৈরি করা হয়েছে। এছাড়াও রয়েছে লকেট, ব্রেসলেট। আপনি চাইলে শুধুমাত্র একটা পাথরও কিনতে পারবেন যদি কোথাও ডেকোরেশনের জন্য পাথর দরকার হয়। এছাড়া আপনার লিভিং রুমের জন্য সুন্দর সুন্দর পাথর কেটে ডিজাইন করে সুন্দর সাজিয়ে রাখা হয়েছে। পিছনে ব্যাকলাইট ইউজ করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা দোকান, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম, মান্ডেল, তারপরে হচ্ছে ওয়ালনুটস, অ্যাডনুটস, এগুলোকে বিভিন্ন ধরনের টেস্ট দিয়ে, সিরাপ দিয়ে ভেজে তারপরে হচ্ছে ওনারা বিক্রি করেন। বিখ্যাত একটা খাবার চুরোস, যেটা আমাদের দেশে বলতে গেলে হচ্ছে যে আটা ময়দা করে সেখানে সেটাকে তেলে ভাজা হয়, তারপরে উপরে টপিং হিসেবে অনেক কিছু ইউজ করা হয়। তো আমরা কাছে গেলে দেখতে পাবো আসলে এখানে চুরোসটা আসলে এখানে আপনার দেখতে ফিনিশ চুরোসটা এরকম দেখা যায়। তো বিভিন্ন টেস্টে বিভিন্ন স্বাদের হচ্ছে চুরোস এখানে রয়েছে। বিভিন্ন স্টলের পাশাপাশি এরকম হচ্ছে বাচ্চাদের জন্য দেখার জন্য বা বসার জন্য সুন্দর সুন্দর ডেকোরেশন করে ওনারা রেখে দেন। তো এটা হচ্ছে হেক্সেন ওয়ার্ল্ড, যেটাকে আমরা বলতে গেলে বাংলাদেশ বা কলকাতায় আমরা যেভাবে শাকচুন্নি বলি, তার একটা আড্ডাঘর। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা দোকান। তো এখানে হচ্ছে ওরা জার্মানির সবথেকে বিখ্যাত খাবার, যেটাকে বলা হয় ব্রাডপোস্ট,
সে ব্রাড রোস্ট তৈরি করে। এছাড়াও বিভিন্ন ধরনের ফ্রেঞ্চ ফ্রাইস ছাড়াও আরো অনেক মজার ধরনের খাবার এখানে রয়েছে। তো এখানে ওদের সাজানোটাও খুব সুন্দর। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ, আমি খুব সকাল সকাল এখানে চলে এসেছি। মার্কেট শুরু হয় 11টা থেকে, তো এখন হচ্ছে 10:15 বাজে। তো সবাই মোটামুটি গোছানো শুরু করে দিয়েছে। তো মনে হয় যে ঘন্টাখানেক পরেই মানুষজন আসা শুরু করবে, প্লাস হচ্ছে দোকানপাটও পুরোপুরি খোলা শুরু করে দেবে। শুধু যে খাবার জিনিস তা নয়, এখানে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের ট্রেডিশনাল জিনিসপত্র পাওয়া যায়। তো আফ্রিকান স্টাইলের যে কাপড় চোপড়গুলো হয় ট্রেডিশনালি, সে কাপড় চোপড়ও এখানে পাওয়া যায়। তো ক্রিসমাস মার্কেটে আসলে মানুষ সব আসে যে শুধু খাওয়ার জন্য তা নয়, এখানকার এই একটা সুযোগ বছরে মানুষ পায় যখন বিভিন্ন ধরনের জিনিসপত্র, ডেকোরেশন বা কাপড় চোপড় দেখার জন্য। আসসালামু আলাইকুম। আপনি তো এখানে দোকান খুললেন, হ্যাঁ, এই দোকান সম্পর্কে আপনার সম্পর্কে একটু কিছু বলেন না, আপনি কিভাবে কি করেন এখানে? আমার এই দোকানটা হলো প্রায় 21 বছর। আচ্ছা 21 বছর ধরে আমি এটা করতেছি। এর আগে ছিলাম বিসেন হাউজেনে, ওখানে এটা হলো 1996-তে আমি চিজ তৈরি করলাম সুইজারল্যান্ডে। আচ্ছা বন্ধুরা ছিল জার্মান, তারা নিয়ে গেছে আমাকে, তখন তৈরি করলাম। ওই চিজটা চিন্তা করছিলাম কোথায় বিক্রি করব। তো আমার বন্ধু ছিল, ও এখানে গোটেখানে থাকতো। তো ও বললো এখানে বাইনাক মার্কেটে জায়গাটা পাবে নাকি। জায়গা পেয়েছে, তখন আমরা ওই চিজগুলো এইখানে এনে বিক্রি করলাম। তো ওই চিজগুলো এখন সুইজারল্যান্ড থেকে এইখানেই বিক্রি হচ্ছে। আচ্ছা হ্যাঁ, তো আমরা এখানেই বিক্রি করতেছি। তো প্রসেসটা কি, কিভাবে তৈরি হয়, রাখলে কিভাবে বলা হয় রাকলেট এটা সুইজারল্যান্ডে খাওয়া। আচ্ছা হ্যাঁ, এটা গ্রিল আছে, গ্রিলের মধ্যে অর্ধেক কেজি চিজ দিয়ে ওটাকে লাল করে, তারপরে গরম গরম চিজ রুটির ওপরে অথবা আলুর ওপরে আসে। হ্যাঁ, তারপরে ওটাকে আবার ক্ষীরা, পেঁয়াজ ও ওই কালো মরিচ থেকে ওটা এ করে ওটা সাফ করা যায়। হ্যাঁ, এইভাবে এটা সুইজারল্যান্ডে খাওয়াটা তৈরি করা হয়। তো দেখলাম যে চিজের পাশাপাশি আপনি হচ্ছে আমাদের দেশীয় খাবার কাঁকড়া এই ধরনের বিক্রি করেন, তো এটা এই চিন্তাটা আপনি কিভাবে এখানে এই চিন্তাটা এইভাবে আসছে, এইখানে গোটেখানে অনেকগুলো আমাদের দেশে বাংলাদেশি অথবা ইন্ডিয়ান অথবা পাকিস্তানি স্টুডেন্ট প্রচুর। তো যখনই এটা করলাম তখনই দেখলাম ওরা খায় জিনিসটা মানে প্রত্যেক বছর এটা বাড়তেছে। এই ধারণা, এই চিন্তা করে বললাম একটু বাড়িয়ে দিই, এই জন্যে ওটা বাড়ানো হলো। আর চলতেছে অতিরিক্ত ভালো। সকলেই আসছে, সন্ধ্যার সময় যারা স্টুডেন্টরা থাকে তারা এসে খায়, মজা নেয়। হ্যাঁ, আর আমাকেও আনন্দ লাগে যেহেতু আমাদের দেশে খাওয়াটা এখানে প্রেজেন্ট করতে পারি অথবা বিক্রি করতে পারি, সুন্দর লাগে এটা। হ্যাঁ, ওরাও খেয়ে আনন্দ পায়। তো এই জন্যই ওটা করা। ভালোই চলতেছে, অতিরিক্ত সুন্দর। আমি অতিরিক্ত আনন্দ এটা নিয়ে। আর যে খাওয়াটা আমার এখানে আছে কোনো কেমিক্যাল এর খাওয়ার মধ্যে নয়, যেরকম আমাদের দেশে তৈরি হয় ওইভাবে এখানে তৈরি করা হয়। নিজের থেকেই তৈরি করা, কোনো জিনিস বাইরে থেকে মানে রেডিমেড জিনিসগুলো এনে বিক্রি করা হয় না। যত পাকড়গুলো অথবা যত সস আছে, ওটা ম্যাঙ্গো চাটনি, এটা ওটা সব নিজের থেকে তৈরি করা যায়।
এখানে দেখতে পাচ্ছেন যীশু খ্রিস্টের জন্মের যে কাহিনী আমরা জানি, যে উনি একটা গোয়াল ঘর, বলতে গেলে গোয়াল ঘরে জন্মেছেন। সেই জন্মের সময়কার একটা হচ্ছে প্রতিকৃতি এখানে ওনারা তৈরি করেছেন। তো আমি হচ্ছে একটা রাস্তা পার হয়ে এখন রাস্তা ঠিক উল্টা পাশে যাচ্ছি। তো এই ক্রিসমাস মার্কেটটা শুরু হয় আপনার গোটিংয়েনের যে মেইন সিটি, সেই সিটির মাঝখানে পুরোনো একটা রাট হাউস রয়েছে, তারপরে খুবই নামকরা বিখ্যাত একটা চার্চ রয়েছে। সেই চার্চের পুরো জায়গাটাকে ঘিরে হচ্ছে এই মার্কেটটা তৈরি হয়। তো যেটা বলছিলাম এর আগে, যে আমি খুব সকালে চলে এসেছি, তার মানে হচ্ছে যে মানুষজন মাত্র দোকানপাট খোলা শুরু করেছে। তো অনেকে হচ্ছে প্রিপারেশন করছে মাত্র, দেখতে পাচ্ছেন আপনারা খুব বেশি মানুষজন এখন নেই, তো হয়তো আসা শুরু করবে। তো ক্রিসমাস মার্কেটে প্রায় সব জায়গাতেই হচ্ছে এরকম ছোট ছোট ছাউনি করে দেওয়া হয়। তো এই ছাউনিতে মানুষ হচ্ছে ড্রিঙ্কস সবকিছু নিয়ে এখানে দাঁড়িয়ে তখন খেতে পারে। তো এটা হচ্ছে এই শহরের রাট হাউস। রাট হাউস বলতে গেলে আমরা বাংলায় বলতে পারবো হচ্ছে ইউনিয়ন পরিষদ। তো এই বিল্ডিংটাকে কেন্দ্র করে হচ্ছে এই পুরো মার্কেটটা তৈরি হয়। আর এই রাট হাউস যেটাকে বলা হয়, এটার সামনে হচ্ছে এই একটা পানির ফোয়ারা। এই ফোয়ারাটাও এই শহরে অনেক জনপ্রিয়। আমি এখন আছি হচ্ছে একটা দোকানে, যেখানে আপনার মধুর চাক এবং মধুর যে ওয়্যাক্সটা তৈরি হয়, সেই ওয়্যাক্স থেকে ওনারা হচ্ছে ক্যান্ডেল তৈরি করেন। তো ক্রিসমাস মার্কেটে কিছুক্ষণ পরপরই হচ্ছে এরকম বাচ্চাদের জন্যও কিছু আয়োজন রয়েছে, যেখানে বাচ্চারা বিভিন্ন ধরনের রাইডে চড়তে পারে। তো এই রাইড গুলো হয় কি হচ্ছে, ওইখানে যে লোকটি বসে আছেন ওনার থেকে একটা রাইডের জন্য 2 ইউরো 50 পয়সা দিয়ে এখানে বসলে তারপরে হচ্ছে মানুষ রাইড করতে পারে। তো শহরের এই রাস্তার হচ্ছে ডিএচএল এর যে গাড়িটা, ওইখান পর্যন্ত হচ্ছে গিয়ে এই মার্কেট শেষ হয়।